সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, দেশ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই 33তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বড় ভাইদের মুখ থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন এবং বুঝছেন যে ইসলামী ছাত্র আন্দোলন একটি নীতি সম্পন্ন ছাত্র আন্দোলন। তাই এই বিষয়ে কথা না বাড়ায় আমি একটি কথা আপনাদেরকে মনে করে দিতে চাই এবং অনেকেরই মনে পড়বে, আমি যশোর প্রেস ক্লাব থেকে বলছিলাম 25/1/2024 আমি বলছিলাম যে এই দেশের স্বৈরাচার, এই দেশের আলেম বিদ্বেষী সরকারকে যদি আমরা প্রতিহত করতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন জায়গায় এমনভাবে কাজ করতে হবে যেন এই জালেম সরকার যেন বাংলাদেশের কোথাও ঠাঁই না পায়। ঠিক তেমনই ভাবে আমাদের বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে বাংলা ছাত্র জনতা চাইলেই সবকিছু করতে পারে ইনশাআল্লাহ। আমরা 1952 সালের দিকে তাকায় দেখতে চাই যে 1952 ভাষা আন্দোলন এই বাংলার দামাল ছেলেরাই নিয়ে এসেছিল লাখো শহীদের বিনিময়ে। তবে সেই বাংলা ভাষা শুধু মুজিব বংশের জন্য এসেছিল। আমরা এই বাংলার জমিনে বাংলা ভাষায় সঠিকভাবে কথা বলতে পারতাম না, আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারতাম না। ঠিক তার পরবর্তীতে আমরা 2024 দেখতে পাচ্ছি যে বাংলার দামাল ছেলেরা রক্ত দিয়ে এই স্বৈরাচার শাসন, এই খুনি সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। অতএব আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে বলতে চাচ্ছি যে এই স্বৈরাচারকে আমরা শেষ করেছি, তবে এর পরবর্তীতে কোনো স্বৈরাচার যেন আমাদের ঘাড়ে না চাপায় বসে, সেই জন্য চরমনায়ের ছায়াতলে এসে ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে সবাইকে আহ্বান করছি। নাসরুল মিনাল্লাহ ফাতহুল করিম, পীর সাহেব চরমনায় জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।